গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। অন্যরকম বলতে আজকে কোনো ট্যুর ট্রাভেল এরকম কোনো ভিডিও নয়। আজকে হচ্ছে আমাদের বাড়ির গোপাল, মানে আমাদের বাড়ির গোপালের নাম হচ্ছে প্রিয়াংশু। হ্যাঁ, সত্যিই আমরা আমাদের বাড়ির গোপালের নাম শুধু গোপাল রাখিনি, আমাদের নামের সাথে ম্যাচ করে ওর নাম রাখা হয়েছে প্রিয়াংশু। ঠান্ডার সময় আমরা কিভাবে স্নান করাই ঠিক সেই ভিডিও নিয়েই চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা ওকে ফুল দুলপো ধান এই সমস্ত কিছু দিয়ে স্নান করানো হয়, ঠিক যেমনভাবে একটা বাচ্চা ছোট শিশুকে স্নান করানো হয়, তো আমরা ঠিক সেইভাবেই ওকে স্নান করাই। ধানটা নেই কারণ আজকে আমাদের বাড়িতে ধানটা শেষ হয়ে গিয়েছিল, তো ওকে আজকে ফুল আর দুলপো দিয়েই স্নান করানো হচ্ছে। আমরা ওকে সোনার উপো দিয়েও স্নান করাই, তো আজকে আর সোনার উপো দেওয়া হয়নি, তো শুধু আমরা দিচ্ছি গোলাপ ফুল আর দুলপো। এই জলটা আমি অনেকক্ষণ ধরে প্রায় আধ ঘন্টা ধরে রোদে বসিয়ে রেখেছিলাম যাতে হচ্ছে গরম হয়ে যায়। তাকে স্নান করানোর সময় আমরা যেমন ঠিক রোদে আধ ঘন্টা ধরে জল বসিয়ে রাখি, ঠান্ডা জল বসিয়ে রেখে গরম করি, ঠিক তেমনভাবেই হচ্ছে আমরা আমাদের বাড়ির গোপাল মানে প্রিয়াংশুকে ঠিক তেমনভাবে স্নান করাই। তো আমাদের বাড়িতে অন্য কোনো ফুল ছিল না, আজকে ফুল ফুটেছিল, তো আমরা ওকে ওই ফুলটা দিইনি, আজকে আমরা ওকে গোলাপই দিয়েছি। প্রায় সময় আমরা ওকে গোলাপ জলেই স্নান করাই। তো আমাদের বাড়ির আশেপাশে দুলপো ছিল না, আমাদের দুলপোটা আনতে অনেকটা দূর যেতে হতো, তো আমরা দুলপোও দিয়ে দিয়েছি ওর চানের জলের সাথে। তো এখন ঠান্ডা পড়েছে, এখন পাউডার আর ওকে মাখানো হয় না খুব একটা, তো ওকে তেলই মাখানো হচ্ছে। যেমন ঠিক বাচ্চাদেরকে সর্ষের তেল মাখানো হয় স্নান করানোর আগে, ঠিক তেমনই আমরা ওকে সর্ষের তেলই মাখাচ্ছি। তা দেখতে পাচ্ছ এই প্লেটের মধ্যে সমস্ত কিছু থাকে আমাদের প্রিয়াংশু স্নানের। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা জয়ের বডি লোশন আর স্কিন ক্রিম যাকে বলা হয় ময়শ্চারাইজ ক্রিম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাব সাবান। একটু ভুল হয়ে গেল, এটা ডাব সাবান নয়, এটা বাচ্চাদের ইউজ করার জনসন সাবান। আসলে অনেকদিন আগে ব্যবহার করেছি তো তাই এখন ভুলেও গেছি। আর এই যে দেখতে পাচ্ছ এই বাটিতে করে রাখা থাকে তেল। পরিয়ে গা মোছার জন্য আমাদের সাথে থাকে একটা রুমাল। আমরা ঠিক ওকে পাতলা রুমাল যেটা হচ্ছে খুব সফট সেই রুমালই ওর জন্য আমরা ব্যবহার করি। কোন প্রিয়াংশুকে তেল মাখিয়ে দিচ্ছি যাতে করে ও ঠান্ডা না লেগে যায়। আর একটা যে গোপাল আছে ওটা হচ্ছে আমার কাকির মেয়ে, ও ওকে তেল মাখিয়ে দিচ্ছে। তারপর ফাইনালি তেল মাখানো হয়ে যাওয়ার পরে আমরা ওকে স্নান করিয়ে দিচ্ছি। আমরা প্রায় সময় ওকে রোজ ওয়াটার দিয়েই স্নান করাই। দেখতে পাচ্ছ আমার বোনও ওই গোপালকে স্নান করিয়ে দিচ্ছে। ওর গোপালেরও আর একটা নাম আছে যেটা আমি অন্য সময়ে বলবো। আর এই যে দেখতে পাচ্ছ তেল মাখানোর পরে গা হাত খুব চ্যাটচ্যাট করে, তো তেল মাখিয়ে গা হাত চ্যাটচ্যাটে ভাবটা যেই জন্য না থাকে সেই জন্য আমি হচ্ছে ওকে একটু মাখিয়ে দিচ্ছি জনসন সাবান। আমাদের গোপাল কিভাবে স্নান করাও আমাকে বলে যেও। আর আমার গোপাল স্নান করানোতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে সেটা বলে যেও যে কিভাবে স্নান করানো উচিত। আমি তো ঠিক যেভাবে স্নান করাতে পছন্দ করি ঠিক সেভাবেই স্নান করাই। আমি ঠিক ছোটবেলা থেকে দেখে এসেছি যেভাবে একটা বাচ্চাকে স্নান করানো হয়, তো আমি সেই পদ্ধতিতেই আমাদের গোপালকে স্নান করাই। এখন খুব ভালোভাবেই ওকে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছি যাতে একটুও গায়ে নোংরা লেগে থাকে, কারণ নোংরা লেগে থাকলে ওর শরীর খারাপ হবে। আমি ঠিক একটা বাচ্চার মতো করেই ওকে বেশি যত্ন করে রাখি। হ্যাঁ, আমি তো বেশিরভাগ সময় বাড়িতে থাকি না, আমাকে কাজে যেতে হয়, তো আমার বোনই ওকে দেখাশোনা করে প্রায় সময়। তাই না, বেশিরভাগ সময়টাই ও আমার বোনের কাছে থাকে। ওর খাওয়ানো থেকে ঘুরতে নিয়ে যাওয়া থেকে ওকে ঘুম পাড়ানো থেকে সবটাই প্রায় আমার বোনই করে। আমি জাস্ট ওকে একটুকুনিই দেখতে পাই কারণ আমি সবসময় বাড়িতে থাকি না, তো আমি যেই সময়টা বাড়ি থাকি তো আমি সেই সময়টাই ওর সেবা যত্ন করি। একটা ঘটি দিয়ে আমি ওকে আস্তে আস্তে স্নান করিয়ে দিচ্ছি। আমি ওর মুখে সাবান মাখিয়ে দিইনি কারণ বাচ্চাদের মুখে সাবান মাখিয়ে দিলে যাতে করে তাদের চোখে হচ্ছে সাবান ঢুকে গিয়ে যাতে চোখ জ্বালা করতে পারে, সেই কারণেই হচ্ছে আমি ওর মুখে কোনো সাবান ইউজ করিনি। হ্যাঁ, সাবান দিই কিন্তু পরে একটা আলাদা সময় দেখে ওর মুখে একটু সাবান মাখিয়ে দিই। খুব ভালোভাবেই স্নান করাই, ঠিক আমরা যেভাবে স্নান করি আমিও ওকে ঠিক সেইভাবেই স্নান করাই। ইচ্ছা ছিল আমি একটা খুব বড় গোপাল কিনবো যেটা হচ্ছে একটা ঠিক ছোট বাচ্চার মতো সাইজ হবে। বেশ কিছু কারণের জন্য আমার সেই স্বপ্ন বা ইচ্ছাটা এখনো পর্যন্ত পূরণ হয়নি, তো আমি ভেবেই রেখেছি আমি আস্তে আস্তে টাকা জমাচ্ছি যাতে করে আমি সেই গোপালটা নিতে পারি। তো ইচ্ছা থাকলেই সব কিছু যে পাওয়া যায় সেটা আমি করেই দেখাবো। আমার একটা ইচ্ছা যে বড় করে আমি একটা গোপাল নেব। তো স্নান করানোর পরে আমি ওকে ভালো করে রুমাল দিয়ে গা মুছিয়ে দিচ্ছি যাতে করে ওর গায়ে একটুও না জল লেগে থাকে। একটুও জল লেগে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে, যার থেকে জ্বর সর্দিও হতে পারে। এর জন্যই আমি ওকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি, দেওয়ার পরে গাও মুছিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। বোন গোপাল স্নান করায়নি কারণ হচ্ছে আমি তো বাড়ি থাকি না, ও প্রায় সময় করায়, সেই জন্যই আমাকে বলল যে আজকে আমাকে করাতে। তো আমার বোন কিভাবে গোপাল স্নান করায় সেটা আমি তোমাদেরকে অন্য একটা সময়ে দেখাবো। আমাদের যে জয়ের ময়শ্চারাইজার ক্রিম ছিল বাড়িতে নয়, এটা হচ্ছে গোপালের আলাদা করে রাখা থাকে, এটা শুধু ওর ব্যবহার করার জন্যই রাখা থাকে। তো আমি এরপরে এই ময়শ্চারাইজার ক্রিমটা ওকে লাগিয়ে দিচ্ছি। ক্রিমটা লাগানোর ফলে গা হাত টান ধরে না,
না, ও ভালো ময়শ্চারাইজারও থাকে আর ভালো স্মেলও বেরোয়। সময় তো আমি পাউডারই মাখিয়াই, কিন্তু এখন ময়শ্চারাইজার ইউজ করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গোপাল কতটা পরিষ্কার, কতটা চকচক করছে। আর এই যে স্নানের জলটা দেখতে পাচ্ছ, এই স্নানের জলটা আমরা যেখানে সেখানে ফেলি না, হয় পুকুরে ফেলি, না হয় দুলপোর উপরে ফেলি, আর না হয় হচ্ছে ফুল গাছের ওপরে ফেলি। ভালো করে গায়ে হাতে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি যাতে করে কোনো বডি টান না আসে। এরপরে আমি একটা জামাও নিয়ে নিয়েছি যাতে ওকে আমি তাড়াতাড়ি জামা পরিয়ে দিতে পারি। আমি তো এখন রোদেতেই স্নান করাই, কারণ হচ্ছে এখন খুব ঠান্ডা, রোদে না চান করালে ভালো করে ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্যই আমি এখন রোদে চান করাই। কিন্তু গরমের সময় আমি রোদে চান করাই না, গরমের সময় আমি ঠান্ডাতেই চান করাই। যদি বলতে পারো যে কেমন ভাবে স্নান করানো উচিত, কেমন ভাবে সবকিছু করা উচিত, তো প্লিজ আমাকে একটু বলে যেও। আমার কোলে ওকে বসিয়ে রাখছি যাতে করে আমি ওকে ভালো করে জামাটা পরিয়ে নিতে পারি। হ্যাঁ, ঠিক যেভাবে একটা বাচ্চাকে আমরা স্নান করানোর পরে কোলে রেখে দিই, ঠিক সেইভাবেই আমি ওকে যত্ন করে স্নান করাই। করানোর পরে আমি ওকে কোনো ফল খাওয়াই না, কারণ স্নান করানোর পরে কাউকে ফল খাওয়াতে নেই, তাই জন্য আমি স্নানের পরে কোনো রকম কোনো ফল খাওয়াই না। হয় আমি ওকে দুধ বিস্কুট খাওয়াই, না হয় কিছু পাস্তা খাওয়াই। টাইম তো আমি দুধ বিস্কুটই খাওয়াই। আমার বোনও দেখাচ্ছে যে ও ওর গোপালকে গা হাত মুছিয়ে দেবো, রুমালটা চাইছে, যেহেতু একটা রুমাল, কারণ অন্য সময় ওরা সবাই স্কুলে যায় আর আমার বোন একাই সব কিছু করে। আমার বোনও স্কুলে যায়, আমার বোন স্কুলে যাওয়ার আগে গোপাল স্নান করিয়ে খাইয়ে তারপরে স্কুলে যায়। আর আমাকে তো অনেক সকালে বেরোতে হয়, আমাকে উঠতে হয় 6টার সময়। তো আমি সেই অর্থে গোপালকে তুলে স্নান করিয়ে অত সকালবেলা গোপালকে স্নান করানো সম্ভব নয়। ঠিক সেই কারণের জন্যই আমার বোন যখন 10টার সময় স্কুলে যায়, তো সেই সময় রোদও উঠে যায়, গোপালের ঠান্ডা লাগারও কোনো চান্স থাকে না। তো সেই কারণেই আমার বোন গোপালকে স্কুলে যাওয়ার সময় চান